এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের কোন বিষয়ে কত নম্বরে পেলে পাস, প্রথম ও দ্বিতীয় পত্রে কিভাবে পাস, ইংরেজি বাংলা সব বেশ কিছু বিষয় কিভাবে পাস তা তোমরা অনেকেই জানো না, জানতে চাও কিন্তু তোমাদেরকে প্রপারলি বোঝানো সম্ভব না। কেননা এই বিষয় নিয়ে অনেক কনফিউশন বাজারে ছড়াচ্ছে। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই নোটিশটার মাধ্যমে। সো আমরা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে পাস মার্কটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়। একদম আমাদের কাছে পুরো শিটটা রয়েছে। আমার মনে হয় যে এই ভিডিও দেখলে আর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, বা তুমি শেয়ার করে রেখো। যখন তোমার দরকার হবে একবার দেখে নিও, কেমন? দেখো, মানবন্টন বা পাস মার্কের যে বিষয়গুলো, এগুলো প্রতি বছর বছর চেঞ্জেস আসে না। হ্যাঁ, কিছু শিক্ষার্থীদের দাবি ছিল, সেই দাবিটাই মনে করছে অনেকেই এটা মানে কনফার্মেশন হয়ে গেছে, বিষয়টা তা না। এটা চলো আমি ক্লিয়ার করি। প্রথমে আসি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে বাংলা প্রথম পত্রে তোমার সৃজনশীলের সিকিউতে পরীক্ষা হয় 70-এ, এমসিকিউতে পরীক্ষা হয় 30-এ। এই 70-30-এ তোমাকে টেস্ট পেতে হবে পাস করার জন্য সিকিউতে, আর এমসিকিউতে পেতে হবে 10 পেতে হবে পাস করার জন্য। আর বাংলা দ্বিতীয় পত্রে পুরোটাই মানে রচনামূলক পুরো অংশটা পরীক্ষা হয় 100 মার্কে, যেখানে তোমাকে 33 পেতে পাস করার জন্য। তার মানে টোটাল এখানে 3টা পার্ট। সিকিউতে এখানে ফার্স্ট পেপারে 23, এখানে 10, আবার এখানে 33 পেতে হবে। অনেকে বলতে পারো ভাই এই দুইটাই তো সিকিউ, সো আমি দুইটা মিলাই আমাকে এখানে টোটাল আমি যদি এখানে 53 পাই তাহলে তো পাস দিয়ে দেওয়ার কথা। বাট এটা আসলে একটা সিকিউ, একটা হচ্ছে লিখিত। কারণ ওই যে বাংলা দ্বিতীয় পত্রের পুরো পার্ট ওটা লিখিত অংশ হিসেবে দেখা যায়, সৃজনশীল অংশ হিসেবে না। একটু পার্থক্য আছে, ঠিক আছে? আর ইংরেজি নিয়ে যদি কথা বলি, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ডিরেক্টলি তোমাদের এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 66 নাম্বার পাইলেই পাস করবা তোমরা। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো। টোটাল 66 নাম্বার পাইলেই পাস করবে। এটা হচ্ছে ইংরেজির বেসিক ফর্ম, ওকে? আর এরপর যদি আমরা কথা বলি যে সাবজেক্টগুলোতে তোমাদের ব্যবহারিক আছে, ব্যবহারিক মিনস বোঝো তো? যেমন ধরো না তোমাদের আইসিটিতে তোমাদের টোটাল 50 মার্কের পরীক্ষা হয়। 50 মার্কে না, সরি এখানে একটু ভুল আছে। হ্যাঁ, সৃজনশীল পরীক্ষা 50 মার্কে, এমসিকিউ পরীক্ষা হবে তোমার এখানে 25 মার্কে, আর ব্যবহারিক পরীক্ষা হবে 25 মার্কে। টোটাল এইখানে 50 মার্কের মধ্যে তোমাদেরকে 16 পেতে পাস করার জন্য, আর ব্যবহারিকে টোটাল 25-25 8 করে পেতে পাস করার জন্য। মানে টোটাল আইসিটিতে সবচেয়ে বেশি প্রবলেম হয়, 3বার পাস করতে হয় 3টা জায়গায়। সিকিউতে এখানে পেতে হবে তোমাকে 16, আবার এখানে পেতে হবে তোমাকে 8, আবার এখানে তোমাকে 8 পেতে হবে পাস করার জন্য। এভাবে পাস করতে হবে। তো আইসিটি সবচেয়ে বেশি ঝামেলা করে এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী আইসিটিতে গিয়ে ধরা টাকায়, বিশেষ করে এই এমসিকিউ পার্টটাতে বেশি ধরা খায়। ওকে, এবার যদি কথা বলো যে সকল বিষয়ে ব্যবহারিক আছে, যেমন ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, তারপর তোমার রয়েছে রসায়ন ফার্স্ট সেকেন্ড, জীববিজ্ঞান ফার্স্ট সেকেন্ড, হায়ার ম্যাথ, এরকম যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোতে তোমার 50 মার্কের পরীক্ষা হবে ফার্স্ট পেপারে, এবং সেকেন্ড পেপারও 50 মার্কের পরীক্ষা হবে। টোটাল এখানে কত হচ্ছে 100 মার্কে। এখানে হচ্ছে 25 মার্কের পরীক্ষা, এখানে হচ্ছে 25 মার্কের পরীক্ষা, মানে এমসিকিউ এখানে হচ্ছে 100 মার্কে। এই টোটাল এমসিকিউ এর ক্ষেত্রে তুমি যদি টোটাল সিকিউতে গিয়ে টোটাল যদি তুমি 100 মার্কের মধ্যে 33 পাও তাহলে তুমি পাস করবা। আর এমসিকিউ তুমি যদি দুইটা এমসিকিউ মিলে 16 পাও তাহলে পাস। মানে কি, প্রথম পত্রে 50 মার্কের মধ্যে তুমি যদি কোনো পত্রে একটু কমও পাও, কোনো পত্রে বেশি পাও, মিলিয়ে যদি তুমি 33 পাও তাহলে তুমি পাস। এমসিকিউর ক্ষেত্রে 25-25-50 তুমি যদি কোনোভাবে 16 পাও, ধরো ফার্স্ট পেপার তুমি 1 মার্কও পাইলে না, সেকেন্ড পেপার তুমি 16 পাইলা, তাহলে তুমি পাস করবা। ঠিক আছে? সেখানে দেখা যায় মোটামুটি পাস করলে একটা ভালো নাম্বার চলে আসে, এবং তার সাথে ব্যবহারিকও তালা মিলিয়ে পাস। ব্যবহারিকের টোটাল তুমি যদি 16 পাও তাহলে তোমার পাস হয়ে যাবে। যতগুলো মানে ব্যবহারিক সাবজেক্ট আছে সেগুলোতে, যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলোতে এইভাবেই তোমাদেরকে পাস মার্ক নির্ধারণ করা হবে। আর যে সকল সাবজেক্ট তোমাদের ব্যবহারিক নাই সেটা কি কি ধারণা হচ্ছে, সেখানে আমি তোমাকে একটু কমার্স এবং আর্টসের একটা সাবজেক্ট দিয়ে বুঝাই। যেমন ধরো না এখানে রয়েছে হিসাব বিজ্ঞান, তারপর এখানে রয়েছে ধরো না তোমার ইতিহাস, ঠিক আছে, এখানে ইসলামী ইতিহাস, এরকম যে সাবজেক্টগুলো রয়েছে এইখানে 70-70 140 মার্কের পরীক্ষা হয়েছে, এখানে 30-30 60 মার্কের পরীক্ষা হয়েছে। মানে 140 হচ্ছে সিকিউ, এমসিকিউ হচ্ছে 30-30 60-এ। এখন এই টোটাল এই 140 মার্কের মধ্যে তুমি যদি 46 পাও
46 পাও তাহলে তুমি পাস, দুইটা পত্র মিলিয়ে পাইলেই হইলো। আবার এমসিকিউর ক্ষেত্রে তুমি যদি 30 মার্কের 30-60 মধ্যে যদি 20 পাও তাহলে তুমি পাস করবা। ঠিক এইরকম ভাবে তোমার পাস মার্কটা নির্ধারণ করা হবে। ঠিক আছে, এখানে সিকিউ সিকিউ এমসিকিউ এমসিকিউ প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে মিলিয়ে পাস। আর রাইট নাও এখানে একটু উল্টাপাল্টা অনেক সময় দেখা দিতে পারে, কারণ এটা আমি চ্যাট জিপিটি দিয়ে এটাকে একটা আপডেট করছি, কারণ এটা অনেকটাই অস্পষ্ট ছিল, যাতে করে তোমরা বুঝতে পারবে না। তাই কিছু কিছু জায়গায় একটু ভেঙে গেছে ইমেজগুলো, লেখাগুলো একটু উল্টাপাল্টা হয়েছে। যাই হোক, যে মূল কথা হচ্ছে যে তোমাদের সিকিউ সিকিউ মিলিয়ে পাস, এমসিকিউ এমসিকিউ মিলিয়ে পাস, ব্যবহারিক মিলিয়ে পাস। ওকে, তবে আইসিটির ক্ষেত্রে যেহেতু কোনো প্রথম দ্বিতীয় নাই, তো ও আলাদা পাস। ইংরেজি ক্ষেত্রে টোটাল 66 পাইলে পাস। বাংলার 3টা অংশে পাস, সিকিউতে 23, এমসিকিউতে 10, আর বাংলা দ্বিতীয় পত্রে টোটাল 33। দেন তুমি পাস করবা। আশা করি তোমাদের পাস মার্ক নিয়ে যে কাহিনী আছে সেটা সলভ করতে পারলাম। আজকে প্রতিদিন শেষ করছি, সেগুলো অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।